বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু ফুটবল নয়, রয়েছে রেফারিং এবং ভারের সিদ্ধান্ত। শেষ ১৬তে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর্জেন্টিনা কি বাড়তি সুবিধা পাচ্ছে, নাকি সবকিছুই ছিল ফুটবলের স্বাভাবিক নিয়মের অংশ? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটি ধাপে ধাপে জানব এবং দেখব এই বিতর্ক নিয়ে ঠিক কী বলেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। চলুন শুরু করা যাক। ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে। সেই সময় মিশরের হয়ে মোস্তফা জিকো বল জালে জড়িয়ে উল্লাস শুরু করেন। প্রথমে গোলটি বৈধ বলেই মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার হস্তক্ষেপ করে। রিপ্লেতে দেখা যায় আক্রমণ শুরুর আগে মিশরের মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের জার্সি টেনে ধরেন। শুধু তাই নয়, বল দখলের মুহূর্তে মার্তিনেসের পায়ের ওপরও পা পড়ে। ভার দীর্ঘক্ষণ ফুটেজ পর্যালোচনা করার পর রেফারি সিদ্ধান্ত দেন যে আক্রমণের শুরুতেই ফাউল হয়েছে, ফলে গোলটি বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে পড়েন মিশরের খেলোয়াড়রা। অনেকেই মনে করেন এমন পরিস্থিতিতে ভারের হস্তক্ষেপ না করলেও চলত। আবার অন্যদের মতে নিয়ম অনুযায়ী আক্রমণের শুরুতে ফাউল হলে গোল বাতিল হওয়াই স্বাভাবিক, অর্থাৎ বিতর্কের জন্ম সেখান থেকেই। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। যোগ করার সময়ে আবারও আলোচনার জন্ম দেয় আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তে এনসো ফার্নান্দেজ গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। এরপর পুরো আর্জেন্টিনা দল উদযাপনে মেতে ওঠেন। এই গোল নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। যদিও ম্যাচের আনুষ্ঠানিক ফলাফল পরিবর্তন হয়নি, তবুও অনেক সমর্থক রেফারিং নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। এই ঘটনার পর বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, আর্জেন্টিনা কি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে বেশি সুবিধা পাচ্ছে? এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশমের কাছে সরাসরি এই প্রশ্ন করা হয়। সাংবাদিক জানতে চান, আর্জেন্টিনা কি ফিফার কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে বলে আপনার মনে হয়? দেশমের উত্তর ছিল বেশ শান্ত এবং কূটনৈতিক। তিনি বলেন, না, আমি এমন কোনো বিষয় বিশ্বাস করি না। প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু রেফারি নিয়োগ হয়ে গেছে, এ নিয়ে আমাদের করার কিছু নেই। দেশম আরও বলেন, তিনি সবসময় রেফারিদের ওপর আস্থা রাখেন। তার ভাষায়, আমি কখনোই রেফারিকে প্রতিপক্ষ হিসেবে দেখি না। আমাদের প্রতিপক্ষ হলো মাঠের অন্য দল। রেফারির কাজ হলো খেলার নিয়ম যথাযথভাবে প্রয়োগ করা। ফ্রান্স কোচ আরও যোগ করেন, অবশ্যই এমন কিছু সিদ্ধান্ত সবসময়ই থাকবে যেগুলো নিয়ে বিতর্ক হবে, কারণ একজনের কাছে যা সঠিক অন্যজনের কাছে সেটি ভুল মনে হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি রেফারিরা নিজেদের দায়িত্ব যথাসম্ভব সঠিকভাবেই পালন করার চেষ্টা করেন। এদিকে ফিফা কোয়ার্টার ফাইনালের রেফারিদের তালিকা প্রকাশ করেছে। প্রধান রেফারি হিসেবে থাকছেন ফাকুন্দো তেলো। তার সঙ্গে দায়িত্ব পালন করবেন হুয়ান পাবলো বেলাত্তি, গ্যাব্রিয়েল শেড, দারিও এরেরা এবং ক্রিস্টিয়ান নাভারো। এই নিয়োগ নিয়েও ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা চলছে, তবে ফিফা এ বিষয়ে কোনো বিশেষ মন্তব্য করেনি। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি আর্জেন্টিনা বাড়তি সুবিধা পাচ্ছে? এই প্রশ্নের নিশ্চিত উত্তর দেওয়া সহজ নয়, কারণ ফুটবলে ভারের প্রতিটি সিদ্ধান্ত নির্ভর করে মাঠের পরিস্থিতি, ভিডিও ফুটেজ এবং রেফারির ব্যাখ্যার উপর। একই সিদ্ধান্ত একজন সমর্থকের কাছে সঠিক মনে হতে পারে, আবার অন্যজনের কাছে বিতর্কিত মনে হতে পারে। তবে এটুকু নিশ্চিত যে বড় ম্যাচে একটি সিদ্ধান্তই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর সে কারণেই প্রতিটি ভার সিদ্ধান্ত বিশ্বজুড়ে এত বড় আলোচনার জন্ম দেয়। এখন দেখার বিষয়, কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তী ম্যাচগুলোতে রেফারিং নিয়ে নতুন কোনো বিতর্ক তৈরি হয় কিনা। আপনার কি মনে হয়, মিশরের বাতিল হওয়া গোলের সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি আর্জেন্টিনা সত্যিই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুবিধা পাচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিশ্বকাপের সর্বশেষ খবর ও নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।